অভিনয় শিখতে গেছো, প্রত্যেক দিনের 10টা থেকে 5টা অবধি ক্লাস করেছো, কিছুতেই বিশ্বাস করছে না যে এটা শিখতে হয়। তুমি এটা বাঁশি বাজাতে পারছো না, তুমি আমাকে বাজিয়ে দেবে? একজন অভিনেতা তার শরীর যদি তার ইনস্ট্রুমেন্ট হয়, সেই ইনস্ট্রুমেন্টটাকে বাজানোর জন্য তাকে নানাভাবে চেষ্টা করতে হয়। নতুন নতুন অনেক ছেলে মেয়ে আসে, সব জায়গায় গিয়ে আমি এটা রিসেন্টলি করছি, এত বছর পরে আমি ওদের দুটো প্রশ্ন করি। একটা হচ্ছে যে, আচ্ছা তুমি তো অভিনয় শিখতে এসছো? সবাই হ্যাঁ বলে। তখন দ্বিতীয় প্রশ্ন বলি, জিজ্ঞেস করি কি শিখবে? 2-3টে শব্দ শুধু, এক্সপ্রেশন। আচ্ছা, আর খুব চেষ্টা করে ক্যারেক্টার, আর উচ্চারণ, আর অনেক খুব ভেবে যারা একটু আধটু করেছে তারা বলে ইম্প্রোভাইজেশন। আচ্ছা তোমরা কেউ অভিনয়ের জন্য কিছু শিখেছো? না। আচ্ছা ভালো, সেখানেই ঠিক আছে, শিখতে চাও, খুব ভালো। এইবারে দ্বিতীয় প্রশ্ন করি, আচ্ছা ধরো তুমি টিভিতে বা কোথাও বা মঞ্চে দেখছো যে একজন ভরতনাট্যম নাচছে, অথবা কথক নাচছে, অথবা ব্রেক ডান্স করছে, অথবা হিপ হপ করছে, তুমি নাচ জানো, করেছো? না, শিখিনি। আচ্ছা তার তুমি ওটা দেখে তোমার মনে হয় যে তুমি ওটা করতে পারবে? না, পারবো না। ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা ধরো কেউ একজন একটুখানি ক্লাসিক্যাল গান বা শাস্ত্রীয় সঙ্গীত গাইছে, দেখছো, হ্যাঁ, তোমার মনে হয় যে তুমি এটা পারবে? না। কেন পারবে না? শিখিনি তো। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা এবার তোমার খুব ভালো একটা অভিনয় দেখে তোর খুব ভালো লাগছে, কি সুন্দর করছে অভিনয়টা, তোমার মনে হয় তুমি এটা করতে পারবে? চুপ। তারপর আমি বলি মনে হয় পারবে না, মানে ওর মনের কথাটা হচ্ছে হ্যাঁ পারবো। আমি বলি কি করে পারবে? তুমি তো শেখোনি, কি করে পারবে? কিছুতেই বিশ্বাস করছে না যে এটা শিখতে হয়, অথচ শেখার জন্য এসছে। মানে ধরো 3 দিনের ওয়ার্কশপ করবে, শিখবে। এইবারে আমি প্রশ্ন করি, তুমি জানো তো, এটা তোমরা জানো না, যে ধরো আমাদের মতো দেশে বা এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তোমার যদি অভিনয়ের কোনো ডিগ্রি না থাকে, ডিগ্রি বলতে যারা বোঝায়, তুমি করতেই পারো অভিনয়, মঞ্চেও করতে পারো, ফিল্মে। কিন্তু জানো তো, আমি বিদেশে কয়েকবার মাত্র গেছি, গিয়ে দেখেছি ওইখানকার মঞ্চে কিংবা ওইখানকার যে কোনো জায়গাতে প্রফেশনালি তুমি যদি করো, তোমার না অভিনয়ের ডিগ্রি থাকা দরকার। মানে তুমি 3 বছর 5 বছর তুমি না অভিনেতা হয়ে বেরিয়েছো একটা জায়গা থেকে, এই একটা সার্টিফিকেট না থাকলে তুমি করতেই পারবে না। তুমি কি এটা জানে না? মানে তুমি ওখানে করতেই পারবে না। তুমি খুব ভালো অভিনেতা হয়তো, কিন্তু পারবেই না করতে। তুই মনে মনে ভাবছো খুব ভালো অভিনেতা। তখন একটু পরে বুঝলো, তারপরে বললো আচ্ছা এইবারে ধরো তুমি কি পড়াশুনো করো? বলে আমি ধরো এই করেছি, এই কমার্স অমুক। আচ্ছা কমার্সের ফার্স্ট ইয়ারে কী শিখেছো, সেকেন্ড ইয়ারে কী শিখেছো, কী সিলেবাস ছিল, কী হয়েছিল, সব জানো তুমি না? তবে তো ল পড়ছে একজন আমার স্টুডেন্টকেই, লয়ের এরকম প্রথম বছরে এইটা শিখেছে, দ্বিতীয় বছর এতগুলো শিখতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে, পাশ করতে হয়েছে, বেরিয়ে তারপরে ডিগ্রি নিয়ে তুমি একটা প্র্যাকটিস করতে গেছো উকিল হিসেবে অথবা ডাক্তার হিসেবে। এবার তুমি ধরো অভিনয় শিখতে গেছো, প্রত্যেক দিনের 10টা থেকে 5টা অবধি ক্লাস করেছো, না। করার কথা ছেড়ে দাও, করতে হলে কি করতে হয় জানো? আমি তো বড় বড় নিজের সম্পর্কে ভেবে বলছি না, এই মাঝে মধ্যেই দেখি যে আইনস্টাইন বলেছে যে ট্যালেন্ট হচ্ছে তোমার মানে যদি শতকরা 1 ভাগ হয়, তোমার 99 ভাগ হচ্ছে পরিশ্রম। এটা কি সুন্দর আমরা জানি কথাটা। এবারে তার মানে 1 ভাগটা কি? 1 ভাগটা যদি বলি ইন্সপিরেশন বা আমার ইচ্ছে, সেটা 1 ভাগ। বাকি 99 ভাগ যদি পরিশ্রম হয়, ওই 1 ভাগটা কিন্তু ওই 99 ভাগটাকে ঠেলে নিয়ে যাবার চেষ্টা করে, মানে আনন্দ পাইয়ে দেয় সে। যত পরিশ্রমই হোক না কেন, আমার সবসময় আনন্দ হচ্ছে, আমি হাঁপিয়ে যাচ্ছি, এ করছি সে করছি, কিন্তু খুব আনন্দ হচ্ছে। আনন্দটা না পেলে কোনো দিন কোনো অভিনেতা কিছু করতে পারবে না। প্রথম শুনলাম রুদ্রবাবুর কাছে যে হ্যামলেটের কথা বলতে গিয়ে, যে একজন অভিনেতা হচ্ছে তার শরীরটাই তার ইনস্ট্রুমেন্ট, যন্ত্র,
তো হ্যামলেটে সে বলছে ওই বাঁশিটা নিয়ে বলছে বাঁশিটা বাজাও দেখি, একজনকে বলছে। তো সে বলছে কী করে বাঁশি বাজাবো? তো সে বলছে কেন এরকম খুঁজে এখান থেকে বাঁশিটা এরকম করে হাত দিয়ে করে বাজাবে, খুব সহজ তো। না না, এটা কী করে বাজাবো? তখন হ্যামলেট তাকে বলছে সে কি, তুমি এটা বাঁশি বাজাতে পারছো না, তুমি আমাকে বাজিয়ে দেবে? মানে তার মনের কথা, আমার মনের কথা তুমি বুঝে যাবে। শেক্সপিয়ার বলছে এই ডায়লগ। তাহলে তার মানে কি? ও, এবার এখান থেকে যদি বুঝি যে একজন মানুষ, একজন অভিনেতা, তার শরীর যদি তার ইনস্ট্রুমেন্ট হয়, সেই ইনস্ট্রুমেন্টটাকে বাজানোর জন্য তাকে নানাভাবে চেষ্টা করতে হয়, শিখতে হয় কি করে বাজায়। আর শরীর মানে শরীরের সঙ্গে মনটা, তো মন তো আর আলাদা কিছু নয়, শরীরের সব মিলিত একটা কি কর্মকাণ্ডে মনের যা ঘটছে ওই শরীর দিয়ে বেরোচ্ছে, সেইটাকে বাজানো শিখতে হবে। কি করে বাজাবো?